মধ্যে আকীদাগত দিক থেকে ইসলামিক মৌলিক বিষয়ে কোন প্রকারের কোন ধরনের কোন মতবিরোধ নেই। চার মাযহাব মান্যকারীদের আকীদা বলি একই রকমের। এর মধ্যে আমাদেরকে বলা হয় সুন্নি হানাফি। কি বলা হয়? এই জোরে বলেন। হানাফি ব্রেনে সেভ করে রাখুন। আমরা গর্বিত, আমরা আনন্দিত যে জগৎ বিখ্যাত ইমাম, ফিকহ শাস্ত্রের জনক, বিখ্যাত তাবি, কোরআন ও হাদিস থেকে ৮৬,০০০ মসলা বেরকারী ইমামুল আইম্মা, কাশিফুল উম্মাহ, সিরাজুল উম্মাহ হযরত নোমান বিন সাবিত অর্থাৎ ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী মুকাল্লিদ। আমরা হানাফি আছি জানে মোহতারাম। সুন্নি হানাফি এ আহলু সুন্নাত আল জামাতের পথই হলো সঠিক পথ, সোজা পথ, জান্নাতীদের পথ, মুক্তি প্রাপ্তদের পথ, সঠিক পথ। সেই পথই হলো আহলু সুন্নাত আল জামাতের মুসলমান। সুবহানাল্লাহ। আহলু সুন্নাত আল জামাত ব্যতিরেকে যত রকমের যত ধরনের নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে তারা হলো ইসলামিক মতবাদ পোষণকারী দল, তারা হলো ভ্রান্ত মতবাদ পোষণকারী দল। একটি দল হলো সঠিক পথের দিশারি, সেই দলটির নামই হলো আহলু সুন্নাত আল জামাত। সুবহানাল্লাহ। আমি কোরআন শরীফ প্রথম পারা প্রথম সূরা মধ্যস্থল হতে একটি আয়াতে কারিমা পাঠ করেছি। আমরা সবাই পাঠ করে থাকি সূরা ফাতিহা। আমাদের অনেকের মুখস্থ আছে, কিন্তু তার বাংলা অনুবাদ সম্পর্কে আমরা অনেকেই অবগত নই, অনুবাদ জানি না। তো আমরা পাঠ করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, সঠিক পথে পরিচালিত করো। বেরাদার, এ আয়াতের অনুবাদ হতে বোঝা যায় যে একটি হলো সঠিক পথ আর একটি হলো বেঠিক পথ। তো আমরা সঠিক পথে পরিচালিত হওয়ার জন্য মহান স্রষ্টার দরবারে প্রার্থনা করে থাকি, দোয়া করে থাকি, মুনাজাত করে থাকি যে আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো। এখন এরপর আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন উত্থাপিত হবে যে কোন পথটি সঠিক পথ, কোন পথটি সঠিক পথ, কাদের পথটি সঠিক পথ। আজি জানে মোহতরাম, এ বিষয়টি আমাদের জানার ইচ্ছা। এরপরে রব্বুল আলামিন বলেন
সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদেরই পথে আমাদেরকে পরিচালিত করো যাদের উপরে তুমি করুণা করেছো, যাদের উপরে দয়া করেছো, যাদের উপরে অনুগ্রহ করেছো, যাদের উপরে ইনাম করেছো, তাদেরই পথে আমাদেরকে পরিচালিত করো। তাহলে বোঝা গেল কি ব্যাপার, এরা এখানে কি করছে? এতক্ষণ ঠিক হয়নি, সারা দিন গেল, রাত্রি 9টা হয়ে গেল, এখনো ঠিক হয়নি। এখানে লটার পটার করলে হবে না তো, চট করে এখান থেকে সরতে হবে। আছি চলে মোহতারাম, একটু আওয়াজটা বন্ধ করুন। যারা রাস্তাঘাটে চলছেন তাদের আওয়াজটা বন্ধ করুন, লাউড স্পিকার পর্যন্ত যেন আপনাদের আওয়াজ না আসে। আছি চলে মোহতারাম, তাহলে আমরা বুঝতে পারলাম যে যাদের ওপরে আল্লাহ করুণা করেছেন, যাদের ওপরে আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদের ওপরে আল্লাহ দয়া করেছেন, তাদেরই পথ হলো সঠিক পথ। একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আর একটি মনের মধ্যে উত্থাপিত হবে, জানার ইচ্ছা করবে যে আল্লাহ তাআলা কোন ব্যক্তিদের উপরে করুণা করেছেন, কোন ব্যক্তিদের উপরে দয়া করেছেন, কোন ব্যক্তিদের উপরে অনুগ্রহ করেছেন। এই প্রশ্নের উত্তর কোরআন শরীফের অন্যত্রে মহান রব্বুল আলামিন দিতেছেন। আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহ তাআলা যাদের উপরে করুণা করেছেন তারা হলেন নবীগণ, তারা হলেন সিদ্দিকগণ, তারা হলেন শহীদগণ, তারা হলেন সালেহীনগণ। আজি জানে মোহতারাম, ক্লিয়ার হয়ে গেল যে কোরআন শরীফ থেকে যে আল্লাহ তাআলা কাদের উপরে অনুগ্রহ করেছেন, তো কোরআন বলতেছে নবীগণের উপরে অনুগ্রহ করেছেন, সিদ্দিকদের উপরে অনুগ্রহ করেছেন।